ক্ষত্রিয়ের মঙ্গল কামনা করার জন্য কোন সে ব্যবস্থা করতে দেয় না। চতুর্দিকে ক্ষত্রিয় মঙ্গল কামনা নষ্ট করে ভঙ্গ করে সে তারকা রাক্ষসী ছুটে চললেন তার সৈন্যবাহিনী নিয়ে। আমি আমি কোন ক্ষত্রিয় মঙ্গল কামনা চাই না। আমি চাই ক্ষত্রিয়ের বিনাশ। আমি আমি কোন ক্ষত্রিয় মঙ্গল চাই না। কোথায় কোথায় সেই যজ্ঞ? সেই যজ্ঞ আমি নষ্ট করে তছনছ করে দেব। কোন ক্ষত্রিয়কে আমি যজ্ঞ করতে দেব না। তার মঙ্গল চাই না, তার চাই আমি বিনাশ বিনাশ বিনাশ। তাই মনে কি করলেন? ক্ষত্রিয় মঙ্গল কামনার জন্য শুরু করলেন মহাধ্যান। ওম আসন মন্ত্র সমীর বিষ্ণু সুতরাং সুন্দর কর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ। ওম বিষ্ণু নারায়ণ নমস্তুতে নমঃ। ওম গঙ্গে যমুনা চৈত্র গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মি সন্নিধি কুরু। ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প প্রয়াণে ক্লিং হুং ফট স্বাহা। ওং ইদং কানিদকং ওং নমঃ পশুপতয়ে নমঃ ওং নমঃ পশুপতয়ে নমঃ। ওং ধ্যায় নিত্যং শিবং রজগিরিভং চারুচন্দ্রাবতং সংরত্ন কল্পজলাঙ্গং পরশু মৃগবলাভিতি হস্তম প্রসন্ন পদ্মাশিরস্তম অমরগ্ন ব্যাঘ্র কীর্তং কৃষ্ণবিজং নিখিল ভয়হরং পঞ্চবত্তং ক্রীড়ে নমঃ। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদামি চাত্রাং তপতি পরমেশ্বরায়। এইদিকে মনের যজ্ঞের ধোঁয়া স্বর্গে উঠতে ছুটে চললেন তারকা রাক্ষসী। কোথায় কোথায় যজ্ঞের ধোঁয়া? আহা কি সুস্বাদু, কি সুস্বাদু গন্ধ। কোথায় কোথায় সেই গন্ধ? কোথায় থেকে সে গন্ধ আসছে? আহা কি মিষ্টি মিষ্টি, কি পায়েসের গন্ধ। এই তো ওই তো বিশ্বামিত্র মুনি যজ্ঞে ধ্যানে মগ্ন হয়ে আছে। এই সুযোগে আমি তার যজ্ঞ নষ্ট করে তার পরমান্ন খেয়ে নেই। এসো এসো বিশ্বামিত্র মুনি, তুমি ক্ষত্রিয় মঙ্গল করো। এসো আমি আগে তোমাকে খেয়ে নেই, তোমার কোনো যজ্ঞ করতে যাব না। একই তারকা, একই তারকা তোমার বিনাশ করার জন্য ছুটে আসছে সেই ভগবান। এই আমাকে বিনাশ কেন্দ্র ভগবান ছুটে আসছে? না 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 না, আমি কোনো ক্ষত্রিয় মঙ্গল চাই না, আমি কোনো ক্ষত্রিয়ের মঙ্গল চাই না, আমি চাই বিনাশ। দেখো তারকা, তোমার দিক দিক অত্যাচার বেড়ে চলছে, তোমাকে বধ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
দেখি তোকে কি করে বধ করা যায়। এই মনি, তুমি আমাকে বধ করবে? এসো এসো, তোমাকে আগে খেয়ে নেই। এসো এসো, তোমাকে খেয়ে নেই। দেখো তারকা, তোমার অত্যাচার কিন্তু সহ্য করা যাচ্ছে না। তোমাকে আমি বিনাশ করেই ছাড়বো, তোমাকে আমি বধ করতে করেই ছাড়বো। আমাকে বধ করবে সামান্য মুনি হয়ে? যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে, না হলে তোমার প্রাণকে আমি নিয়ে নেব। যাবে না, যাবে না। আমি কোন ক্ষত্রিয়ের মঙ্গল চাই না, আমি চাই বিনাশ। এর জন্য আমাকে পাঠিয়েছে। কোথায় সেই ক্ষত্রিয় যজ্ঞ? আমি সমস্ত যজ্ঞ ভেঙে দেব, কোন যজ্ঞ করতে দেব না, কোন যজ্ঞ করতে দেব না। আমার নাম তারকা। দশরথ, সেই অযোধ্যা রাজা দশরথের কাছে বিশ্বামিত্র মুনি যাবে বলে পরামর্শ করে। আর দশরথ রাজা একাকিষ্ট সেই 4টি সন্তানকে নিয়ে হ্যান্ডসেট হ্যান্ডসেট কি করবে? একাকিষ্ট সেই অন্তর্মহলে চিন্তা ভাবনা করে। ঘর গড়িয়ে দেওয়া অবিশ্রাম প্রাপ্ত 4টি সন্তান বৃদ্ধকালে কে কাকে দিবে সে রাজত্ব? চিন্তায় মগ্ন দশরথ রাজা। আর এইদিকে মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি কি করলেন? ছুটে চললেন অযোধ্যা রাজা দশরথের রাজবাড়ি। অযোধ্যা পৌঁছতে আমার বহুত সময় লাগবে। পায়ে হেঁটে যেতে আমাদের খুব কষ্ট লাগছে। তাই আমাকে কি করে যে করে হোক আমাকে অযোধ্যা পৌঁছতেই হবে, না হলে তারকা রাক্ষসীকে বধ করা যাবে না। এই ভাবনা নিয়ে মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি ছুটে চললেন। ওই তো দশরথ রাজা একাকিষ্ট বসে আছে। মনিবর, প্রণাম তব চরণে। কি জন্য এই অধমের গৃহে? প্রভু, আসন গ্রহণ করুন প্রভু। রাজন, তোমার আসন আমি গ্রহণ করলাম। বৎস, শোনো বৎস। হ্যাঁ রাজন, তবে এই অধমের গৃহে কি জন্য আহ্বান করলে প্রভু? মুনির শ্রেষ্ঠ রাজন, আমি তোমার কাছে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। চতুর্দিকে অসুরের অত্যাচার, মারিচ, হুবাহু, তারকা আর মুনি শুক্রাচার্য চতুর্দিকে ক্ষত্রিয় যজ্ঞ ভঙ্গ করে দিয়ে বেড়াচ্ছে। তাই তোমার কাছে এসেছি তারকা রাক্ষসীকে বধ করার জন্য। তোমার পুত্র রাম আর লক্ষণকে আমি নিয়ে যেতে। প্রভু, হে মুনির শ্রেষ্ঠ, ক্ষমা করো। সে তো রাম লক্ষণ তো এখনো তো বালক, সে কি করে যুদ্ধ করবে? এই যুদ্ধের জন্য আমি নিজেই যাব। চলো চলো দয়াময়। না 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 রাজন, তুমি বৃদ্ধ বয়সে সেই বড় বড় বীরদের সাথে যুদ্ধ করতে পারবে না। তোমার বয়স অনেক হয়েছে, তুমি সেই বড় বীরের সাথে যুদ্ধ করতে পারবে না রাজন। না 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 মুনিবর, আমার সমস্ত যুদ্ধের পারদর্শী আমার কাছে আছে। বৃদ্ধ হলো আমাদের যুদ্ধের পরাক্রমে এখন কমেনি। রাজন, আমি বলছি শোনো, আমি তোমার কাছে এসেছি রাম আর লক্ষণকে বলো দিবে কিনা? না 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 মুনির শ্রেষ্ঠ, আমি রাম লক্ষণকে দিতে পারবো না। কি
রাম লক্ষণকে দিতে পারবে না, এর পরিণাম কি হতে পারে জানো? আমি মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি বলছি, আমি তোমাকে অভিশাপ দেব। হে মুনির শ্রেষ্ঠ, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমাকে অভিশাপ দিবেন না। যথা আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। হে রাজন, তুমি অতি শীঘ্রে রাম আর লক্ষণকে এখানে নিয়ে এসো। সেই তারকা রাক্ষসীকে বধ করার জন্য তুমি এখন পারবে না। সেই এখন মহাতেজি, তাদেরকে দিয়ে আমাদের তারকা রাক্ষসীকে বধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ মণিবর, সে কাজ আমি অবশ্যই করিব মণিবর। তবে যাও, বিলম্ব করো না, শীঘ্রই নিয়ে এসো। তবে ঠিক আছে প্রভু, তুমি আসলে অপেক্ষা করুন, আমি আমার রাম আর লক্ষণকে নিয়ে আসি। তাই মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনির কথা মতে দশরথ রাজা কি করলেন, তার পুত্র শ্রীরামচন্দ্র আর লক্ষণকে বিশ্বামিত্র হাতে অর্পণ করবে বলে আমরা চিন্তা করছে অন্তরমহলে। রাম লক্ষণ, শুনে বৎসমর, তোমাদেরকে আহ্বান করছে সেই মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি। তোমরা তাদের কাছে, তাদের সঙ্গে থাকবে কেমন? মণিবর প্রণাম বলে। হ্যাঁ মণিবর, তোমার রাম লক্ষণের প্রণাম নিও প্রভু। হ্যাঁ রাম লক্ষণ, তোমার প্রণাম পেয়েছি বৎস। রাজন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার শ্রীরাম আর ঠাকুর লক্ষণকে আমি অতি সযত্নে পালন করব। সমস্ত বিদ্যা শিক্ষায় পারদর্শী করে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। যতদিন পর্যন্ত তারা পারদর্শী হচ্ছে না, ততদিন পর্যন্ত আমি কোনো চিন্তা করবেন না, আমি তাদের তোমার কাছে পাঠিয়ে দেব। রাম লক্ষণ বৎস, এসো আমার কাছে এসো। যাবার সময় একটিবারে নয়ন ভরে দেখি। আর বাবা, খুব সাবধানে থাকবে, মুনির বাক্য অক্ষরে অক্ষরে পালন করবে। কেমন? যেমন আমি তোমার পিতা, পিতৃবাক্য লঙ্ঘন করো না, তেমনি তোমার সাথে থাকবে সেই মণিবর। সেই মণিবরের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তবে ঠিক আছে পিতা, আমি সে কাজ আমরা অবশ্যই করব। আমরা দুই ভাই রাম আর লক্ষণ, রাম আর লক্ষণে কোনো চিন্তা করো না বাবা। এখন তো আমরা অনেক বড় হয়েছি, তাই আমাদেরকে মুনিবর আহ্বান করেছে বাবা। হ্যাঁ, তোমাদেরকে আমি আশীর্বাদ করি রাম আর লক্ষণ, তুমি খুব সাবধানে থাকবে বাবা, তোমরা খুব সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ পিতা, আমার কোনো চিন্তা করো না, আমরা সবসময় তোমার খেয়াল রাখবো পিতা। মণিবর, এই তো আমার রাম আর লক্ষণ তোমার সম্মুখে দাঁড়িয়েছে। তবে এখন তোমরা যেতে পারো মণিবর। হ্যাঁ রাজন, তথাস্তু তথাস্তু বৎস, তুমি কোনো চিন্তা করো না। রাম আর লক্ষণ, চলো বৎস, আমাদেরকে পায়ে হেঁটে আমাদের আশ্রমে যেতে হবে। আমাদের আশ্রমের রাস্তা বহু দুর্গম বৎস, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তবে হ্যাঁ মণিবর, চলো
চলো মুনিবর। রাম আর লক্ষণ, তবে শোনো বৎস, তোমাদেরকে আমরা এই আশ্রমে আনার উদ্দেশ্য হলো কেন জানুন? কেন প্রভু বলো, কি জন্য আমাকে এই আশ্রমে নিয়ে আসলে প্রভু? রাম আর লক্ষণ, তোমরা খুব সাবধানে থাকবে। কোনো ক্ষত্রিয় মঙ্গল কামনা করার জন্য অসুর নষ্ট করে দিয়ে বেড়াচ্ছে। যে কোনো অসুর এখানে আক্রমণ করলে তাদেরকে তোমরা বধ করবে। কেমন? হ্যাঁ 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 মণিবর, আমরা সে কাজ আমরা অবশ্যই করব মণিবর। তবে তবে শোনো বৎস, একটি কথা, আজকে আমরা যজ্ঞ করব এই যজ্ঞস্থলে। দেখি কোন অসুর আসে আমার যজ্ঞ ভঙ্গ করতে। একে তো নাম তারকা, তারকার সেই দলবল সৈন্যবাহিনী নিয়ে আমাদের যজ্ঞ ভঙ্গ করে দেয় বাবা। সেই তোমরা এই আমাদের আশ্রমে লুকিয়ে থাকবে। যখন তারকা রাক্ষসী তার দলবল নিয়ে আমাদের আশ্রমে আসবে, তাদেরকে তুমি বধ করবে। কেমন? হ্যাঁ হ্যাঁ মণিবর, তবে ঠিক আছে, আমরা খুব সাবধানে থাকবো। সেই তারকা রাক্ষসী কি করে যজ্ঞ নষ্ট করে দিয়ে বেড়ায়। ভাই লক্ষণ, হ্যাঁ দাদা, ভাই লক্ষণ এদিকে এসো। তবে তবে তুমি আশ্রমের এই দিকে থাকো আর আমি এই দিকে থাকি। দেখি তারকা রাক্ষসী কি করে মনির যজ্ঞ নষ্ট করে দেয়। তবে ঠিক আছে দাদা, হ্যাঁ হ্যাঁ ভাই, খুব সাবধানে থাকবে। তাই রাম আর লক্ষণকে পাশে রেখে মনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি শুরু করলেন যজ্ঞ। ওম বিষ্ণু নারায়ণী নমস্তুতে নমঃ। ওম বিষ্ণু নারায়ণী নমস্তুতে নমঃ। ওম বিষ্ণু নারায়ণী নমস্তুতে নমঃ। তৎ বিষ্ণু পরম পদ ছোটা কসন্তি দেবী চক্ষুরা তামাম। ওম বিষ্ণু নারায়ণী নমস্তুতে নমঃ। আবার সেই গন্ধ, আবার সেই সুস্বাদু গন্ধ। কি মিষ্টি গন্ধ! কোথা থেকে আসছে সেই গন্ধ? কোথা থেকে আসছে? কি মিষ্টি মিষ্টি গন্ধ, কি মধুর মধুর। কোথায়? এই তো এই দিক থেকে আসছে। ও আবার মুনিদকে বসে। ঠিক আছে ঠিক আছে, এবার দেখি মুনিদকে কে রক্ষা করে। এসো। কি তারকা, তুমি আবার এসেছো? এই দেখো, তোমার যজ্ঞ আমি ভঙ্গ করে দিলাম।
তবে আমি তোমার মুন্ডু আগে খাবে, তবে আমার আত্মা শান্তি হবে। তুমি বারবার ক্ষত্রিয় কামাল করার জন্য যজ্ঞ করো, এই কি সর্বনাশ করলে? রাম আর লক্ষণ, এসো ভাই, তারকা রাক্ষসী এদিকে আক্রমণ করছে, তবে প্রস্তুত হও। এই আমার জন্য নর নিয়ে আসছো মুনিবর, তবে এসো, সামান্য নর হয়ে এসেছো আমার সাথে যুদ্ধ করতে, দেখি। সামান্য নর হয়ে এসেছো আমার সাথে যুদ্ধ করে, দেখি তোর তারকা, তোর ফল কপটতা কত দূর। আজকে আমরা এসেছি তোমাদেরকে বধ করার জন্য। সামান্য নর হয়ে এসেছো, কোথায় গেলে তারকা? তারকা কোথায় লুকালে? কই দেখি ভাই, তারকা কোন দিকে গেল? কোন দিকে গেল তারকা? এসো তারকা, এসো, তোমাদেরকে আমি শেষ করে যাব। কোথায় গেলে নর? তোমাদের আজকে মুন্ড আমি চিবিয়ে খাবো। কোথায় কোথায় তোমরা? এসো তারকা, এসো। তারকা রাক্ষসী বধ! তারকা রাক্ষসী বধ! যার জন্য বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তবে তারকা, তুমি বারবার আমার যজ্ঞ ভঙ্গ করো। এই দেখো মুনির শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনির ক্ষমতা, বিশ্বামিত্র মুনির হাত বহুত লম্বা। তোমাদেরকে সমস্ত অসুরকে আমরা বংশকে ধ্বংস করব, এইটাই আমার পরামর্শ তারকা। তবে তবে তোমার যাওয়ার সময় আমার এই যে পদঘাতে তোমার প্রাণ যাও, এই প্রাণ যাও, এই প্রাণ যাও। হে রাম আর লক্ষণ, তোমরা সর্বশ্রেষ্ঠ কাম করলে বাবা, তারকা রাক্ষসীকে বধ করতে। মহাশয়, আমার আসরে খাওয়ার জন্য জল দাও।